সাংবাদিক তুহিনের মা গণমাধ্যমের সামনে কেঁদে কেঁদে বলছেন, আমার ছেলে তুহিন কালকে বলেছিল আমি তোমাকে আগামী মাসে চোখের ডাক্তার দেখাবো, ডাক্তার অপারেশন করার কথা বললে অপারেশন করাবো। আম্মা কোনো চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। বুক চাপড়ে আহাজারি করতে করতে এইসব কথা বলছিলেন গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক তুহিনের ৭৫ বয়সী মা সাবেহা খাতুন। শুক্রবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাগিয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের তুহিনের বাড়িতে গিয়ে তার মাকে এমন বিলাপ করতে দেখা যায়। গাজীপুরে হত্যা হওয়া তুহিন তিনি মোহাম্মদ হাসান জামান ও সাবেহা খাতুন দম্পতির ছেলে। তিনি ৫ ভাই ও ২ বোনের মাঝে সবার ছোট হলো তুহিন। আসাদুজ্জামান তুহিনের স্ত্রীর নাম হলো মুক্তা আক্তার। তাদের শিশু সন্তান রয়েছে। বড় ছেলে তৌকিরের বয়স ৭ বছর এবং ছোট ছেলে ফাহিমের বয়স ৩ বছর। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীরা ভাটিপাড়ায় আসতে শুরু করে। ছেলের মৃত্যুর খবর শুনে পাগল প্রায় বৃদ্ধ বাবা মোহাম্মদ হাসান জামান ক্ষণে ক্ষণে কেঁদে কেঁদে বলছেন, কি দোষ করেছিল আমার ছেলেটা, কি অন্যায় করেছিল আমার ছেলে তুহিন, কেন এমন হলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তোমরা আমার ছেলেটাকে এনে দাও। তুহিনের বোন সাইদা আক্তার রত্না বলেন, মাঝে মাঝে ভাই তুহিন আমাদের খোঁজ খবর নেয়। আমার ভাই কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, কখনো খারাপ কোনো ছেলেদের সাথে আড্ডাও দিত না। কেন আমার ভাইকে হত্যা করা হলো? আমার ভাইয়ের কি অপরাধ ছিল? আমার ভাইটাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই আমি। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রত্না। বাড়িতে উপস্থিত স্বজনরা জানান, তুহিন ২০০৫ সালের ফুলবাড়িয়া আল হেরাজ স্কুল থেকে এসএসসি, ২০০৭ সালে সিলেট এম সাইফুর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর গাজীপুরের ভাওয়াল কলেজ থেকে অনার্স শেষ করে সেখানেই ভাই জসিমউদ্দিনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। পাশাপাশি ২০১২ সালে সংবাদপত্রে কাজ শুরু করলে ওষুধ কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়েছেন। এরই মধ্যে ২০০৯ বা ২০১০ সালে হঠাৎ বড় ভাই জসিম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তুহিন গাজীপুরে বসবাস করতেন। তার অপর ভাই সেলিমও সেখানে থাকেন। সেলিম পরিবহন শ্রমিকে কাজ করেন। দ্বিতীয় ভাই জাহাঙ্গীর আলম কক্সবাজার টেকনাফে পরিবার নিয়ে বসবাস করেন। অন্য ভাই শাহজাহান সিলেটে বসবাস করেন। তাদের ২ বোনের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা মা বসবাস করেন। তারা বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত। ছেলেরাই তাদের দেখভাল করছেন। জানা গেছে, গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তায় রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছেন। সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। তখন তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে এসব তথ্য জানিয়েছেন পুলিশ। তুহিনের সহকর্মী শামীম হোসেন বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় আমরা দুজন একদিক থেকে হেঁটে যাচ্ছিলাম। ঠিক এমন সময় একজন নারী ও পুরুষ আমাদের পাশ কাটিয়ে চলে যান। এমন সময় কয়েকজন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকেন, এই পাইছি, তোরা আয়। ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তারা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটাকে ধাওয়া করেন। এ সময় তুহিন মোবাইল ফোন বের করে তার পিছনে দৌড় দেন। পরে তুহিনকে খুঁজতে এগিয়ে যায়। অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে তাকান তার দিকে। তুহিন তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যান। ঠিক ওই মুহূর্তে তারাও চায়ের দোকানে ঢুকে তুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি।
কোনো গাড়ি দেখতে না পেয়ে বাসন থানার ওসিকে ফোন করি। কিছুক্ষণ সময় পর পুলিশ আসে। ঘটনার পর রাতেই নিহত তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম অপর একজন বাদী হয়ে গাজীপুর মহানগর বাসন থানায় 2টি মামলা করেন। বাসন থানার ওসি বলেন, এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।